আজকে ক্লাস অঙ্ক নিয়ে ক্লাস হবে। আজকের ক্লাস হচ্ছে পূর্ণ সংখ্যার উপরে। আমরা যে পূর্ণ সংখ্যার যে কিছু কাজ আছে, পূর্ণ সংখ্যা বিভিন্ন টাইপের অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো পূর্ণ সংখ্যা যেগুলো স্বাভাবিক সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যার সম্বন্ধে নিয়ে কিছু কাজ, মানে অনেক রকম অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে আমরা প্রথমে অঙ্কে যাই। প্রথম অঙ্ক কি আছে দেখো, আমি লাইভ কল চালু করে দেবো। ছটি ক্রমিক প্রথম তিনটির সমষ্টি 63 হলে শেষ তিনটির সমষ্টি। মানে ছটি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির সমষ্টি। দেখো এরকম টাইপের অঙ্ক যদি পড়ে, কটা আছে? 1 2 3 4 5 6টা সংখ্যা আছে। তা ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির, মানে এই যে এই তিন ফল দেওয়া আছে। আচ্ছা, আমি তাহলে তিনটির এটা ভাবার দরকার, পরের তিনটা নিয়ে প্রথম তিনটি নিয়ে ভাবছি। তাহলে দেখো প্রথম তিনটির যোগফল দেওয়া আছে, তাহলে প্রথম যোগফল, তাহলে প্রথম তিনটি তিনটির গড় কত হবে? গড় সমানে মোট বাই কোটি। 21 যেটা পেলাম, এখানে কি বলছে? 6টি ক্রমিক পূর্ণ, ক্রমিক মানে পরপর। তাহলে 21 যেটা পেলাম, এই 21টা হচ্ছে এই যে প্রথম যে তিনটা সংখ্যা আছে 1 2 3, এই তিনটার মিডিল সংখ্যা হচ্ছে, সবসময় মনে রাখবে এই মিডিল সংখ্যা হচ্ছে 21। তাহলে 21 যদি এটা হয়, 21 যদি এটা হয়, তাহলে এটা হবে কত? 20, এটা হবে কত? 22, এটা হবে 23, এটা হবে 24, এটা হবে 25। তাহলে দেখো আমি এই সংখ্যাগুলো পেয়ে গেলাম। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে এরকম 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটি, এই তিনটার মোট দেওয়া আছে, গড় যে মানটা পাবো ওটা হচ্ছে সবসময় মিডিল সংখ্যা বা মধ্যে মাঝখানের সংখ্যা। দেখো 1 2 3, 1 1 2, এদিকের থেকেও গুলো 1 2, এদিকের থেকেও গুলো 1 2। তাহলে 6টি ক্রমিক সংখ্যার গড় আমি গড় দেওয়া ছিল, এই মোট দেওয়া ছিল, আমি গড়টা বের করলাম 20। তাহলে 1 2, এটা মিডিল সংখ্যা, 1 পিছন দিক থেকেও গুলো 1 2, তাহলে এটাকে বলা হয় মিডিল সংখ্যা। তাহলে মিডিল সংখ্যা আমি 21 পেয়ে গেলাম। তাহলে এখানে পর ক্রমিক মানে কি? পরপর। তাহলে 20, 21-এর আগের সংখ্যা কি? 20, তারপরে কি 22, তারপরে 23, তারপরে 24 25, মোট হয়ে গেল 6টা সংখ্যা। এরপর প্রশ্ন বলেছে শেষ তিনটির সমষ্টি হবে কত? তাহলে শেষ তিনটা নাম্বার কি কি? 23 24 25। তাহলে এখানে শেষ তিনটির মোট, মোট মানে সমষ্টি। তাহলে যোগফল কত হচ্ছে? 23 যোগ 24 যোগ 25, 23 যোগ 24 যোগ 25। তাহলে 4 5 9 3 12 2 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 72। তাহলে শেষ তিনটির ইয়ে হলো কত? সমষ্টি 72। অপশন সি উত্তর। এরকম টাইপের প্রশ্ন, যেহেতু তোমাদেরকে আমি গড় করাইনি, এখানে গড়ের কিছুই নয়, গড়ের অঙ্ক কিছুই নয়। গড় মান যখন বের করতে বলে, মোট সমষ্টি যেটা যোগফল থাকে, যে ওটাকে ওটার সমষ্টি মানে কত গিলার সমষ্টি, সেইটা দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড় মান। এটা হচ্ছে গড় মান। যেমন এখানে তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া ছিল 63। 63কে যেহেতু কটা সংখ্যা, এখানে তিনটি সংখ্যা, 3 দ্বারা ভাগ করলাম। এই যে ভাগ করলাম, ভাগ করার পরে আমি কি পেয়ে গেলাম? যেটা মানটা পাবো এটা গড় মান। আর সবসময় সংখ্যার ক্ষেত্রে এরকম পরপর এরকম তিনটি সংখ্যার যেটা আমি ভাগ করে যেটা গড় মানটা পাবো, সেই গড় মানটাই হচ্ছে মিডিল সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছ। খুবই সোজা অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। দেখো একটা সংখ্যা, এই যে ভাগ, কোন একটা সংখ্যা এখানে ভাজ্য, এটাকে কি যেটা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, যেটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা ফল বেড়ায় সেটা হচ্ছে ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে, এই যে এখানে অবশিষ্ট যেটা থাকে, তাহলে সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ বা অবশিষ্ট যা বলতে পারো। তাহলে দেখো 42 দ্বারা আমি ভাগ করছি একটি সংখ্যাকে, ভাগফল হচ্ছে কত? সরি, ভাগশেষ থাকছে কত না 25।
কি সংখ্যাকে ভাগ করছি সেটা দেখে লাভ নেই। আমি 42 দ্বারা ভাগ করলে আমি ভাগশেষ থাকছে 25। ওই সংখ্যাটিকে যদি আমি 7 দ্বারা ভাগ করি, 42-এর জায়গায় 42 বাদ দিয়ে আমি যদি ওই একই সংখ্যাকে ধরো এখানে এক্স একটি সংখ্যা, এক্স কে 42 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 25। হ্যাঁ, তাহলে 7 দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে কত? তাহলে এই দেখো, এই দুটার মধ্যে দুটাই তো ভাজক, 42ও ভাজক আর 7ও ভাজক। তাহলে এই দুটা ভাজকের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো, 7-এর গুণিতক 42 বা 42-এর গুণনীয়ক 7। তাহলে এই দুটার মধ্যে একটা সম্পর্ক সবসময় এই টাইপের অঙ্কে দুটা ভাজক যে দেওয়া থাকবে, ওই দুটা ভাজকের মধ্যে একটা গুণনীয়ক গুণিতকের সম্পর্ক থাকবে। তাহলে দেখো, মানে 7 দ্বারা ভাগ করলে আরো যাবে, এখানে এই যে 25 ভাগশেষ থাকছে, মানে আরো যাবে 3 7 21, 3 যাচ্ছে, তাহলে ভাগশেষ থাকছে 4। এই হয়ে গেল অ্যান্সার, এটাই অ্যান্সার, ভাগশেষ 4। যেমন ধরে আমি এখন তোমাদেরকে অঙ্কটা সংখ্যা ধরে করছি। তাহলে 4 2 6, এই 4 5 2 7 আর 4 2 6, এই ধরো সংখ্যাটা হচ্ছে 67। হ্যাঁ, 67কে যদি 42 দ্বারা ভাগ করি, তাহলে আমি একটা সংখ্যা ধরে নিলাম আর কি। তাহলে 1 যাবে 42, 1 কে 42, আমি এখানে প্রমাণ করছি। দেখো, তাহলে 5, এই দেখো ভাগশেষ থাকছে 25, আমাদের যে প্রশ্ন দিয়েছেন। তাহলে 42 দ্বারা ভাগ করলে কোন একটা সংখ্যাকে ভাগশেষ 25 থাকে। ওই সংখ্যাটিকেই যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকবে কত? তাহলে ওই সংখ্যাটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, মানে ওই 67কেই যদি আমি 7 দিয়ে ভাগ করি, দেখো 7 দিয়ে ভাগ করব, 7 9 63, ভাগশেষ থাকছে কত? 4। এটাই অ্যান্সার। তাহলে স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ স্যার, আমি কিছু দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেম। যাদের দেখতে পাচ্ছ না তাদের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তাহলে দেখো, 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 4, ভাগশেষ থাকছে 4। আমি এখানে একটা প্রমাণ দেখিয়ে দিলাম। আমি এই অঙ্কটাকে ধরে আমি এক্স এর জায়গায় একটা সংখ্যা ধরে, এক্স এর জায়গায় এই ক্লাস চলাকালীন কথা বলবে না কেউ, এক্স এর জায়গায় আমি ইয়ে করে এক্স এর জায়গায় আমি একটা সংখ্যা ধরলাম। সংখ্যাটা কি করে পেলাম এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 42-এর সাথে 25 যোগ করে দিলাম, 25 যোগ করলে কত হচ্ছে? 67। তাহলে 67কে আমি যদি 42 দ্বারা ভাগ করি, তাহলে 1 যাবে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 25। কারণ আমরা ভাগ কাকে বলা হয়? বিয়োগের সহজ উপায়কেই বলা হয় কি? ভাগ। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে কিন্তু দুটা ভাজক যে দেওয়া থাকবে, এই যে 42 একটা ভাজক, 7, এই দুটো ভাজকের মধ্যে একটা সম্পর্ক থাকে, গুণনীয়ক গুণিতকের সম্পর্ক থাকবে, সবসময় মনে থাকবে। পরের অঙ্ক লাইভ পোল চালু করে দিচ্ছি। তাহলে দেখো, আমরা অঙ্কটা করতে যাই। কি বলেছে? এই তো ভাগ, এটা হচ্ছে ভাজক, যেটা দ্বারা ভাগ করা হয় ভাজক, আর যেটা কে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা ফল বেড়ায় সেটা হচ্ছে ভাগফল। আচ্ছা, যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। বলেছে কোন ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ, ভাজক হচ্ছে ভাগফলের 12 গুণ। তাহলে ভাজক ভাগফলের মানে এর ভাগফলের 12 গুণ হচ্ছে ভাজক, ভাজক বড় ভাগফল ছোট। আর ভাগশেষের 5 গুণ, এর 5 গুণ কে? ভাজক। যদি ভাগশেষ 36 হয়, তাহলে ভাগশেষ দেওয়া আছে 36, তাহলে ভাজ্য কত হবে? তাহলে অতএব ভাগশেষের কত গুণ লেখা আছে? ভাগশেষের 5 গুণ কে? ভাজক। ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাজক সমানে ভাগশেষের 5 গুণ, 36-এর 5 গুণ, 0 5 6 30 0, 3 5 15, 3 18, 180। তাহলে আমি ভাজক কত পেয়ে গেলাম? 180। এরপর প্রশ্ন কি আছে না, ভাজক ভাগফলের 12 গুণ, এর 12 গুণ, ভাগফলের 12 গুণ। তাহলে ভাজক দেওয়া আছে, তাহলে ভাগফল তো ছোট, তার মানে ভাগ করতে হবে। তাহলে ভাগফল সমানে কি হবে? ভাগফল সমানে এটা ভাগ করতে হবে 180 ভাজিত 12। তাহলে 12 15 180, 12 কে 12, 5 12 60। তাহলে দেখো, এই দেখো 15। এখন বুঝতে পারছো, মানে 15 সঙ্গে যদি 12 গুণ করা হয় তবেই ভাজকের সমান হবে। 12 যদি 12 গুণ বলেছে, এখানে কি বলছে? 12 গুণ বেশি।
তাহলে 12 যদি গুণ করি, তার জন্য ভাজকের মানটা দেওয়া ছিল, যেহেতু ভাগফলের মানটা বের করছি ছোট, তার জন্য ভাগ করতে হচ্ছে। এরপর আমাকে চাইছে ভাজ্য, সবেই তো পেয়ে গেলাম, ভাজক ভাগফল ভাগশেষ সবেই পেলাম। তাহলে ভাজ্য সমানে আমরা কি জানি, ভাজ্য সমানে ভাজক মানে 180 গুণিত ভাগফল 15 যোগ ভাগশেষ 36 সমানে হয়ে যাচ্ছে 0, 120 শূন্য হাতে থেকে 2, পরে 16 17, ওই সরি ভুল হলো, 17 হবে না, হ্যাঁ, পরে কে 15, 15 12 27 যোগ 36 সমানে হয়ে যাচ্ছে 27, 2736 অ্যান্সার হয়ে গেল 2736। অপশন বি উত্তর 2736। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, পরের অঙ্কে যায়। সংখ্যা মানে 5টি পরপর সংখ্যার প্রথম ও শেষ সংখ্যার অন্তর ফল কত? অন্তর মানে বিয়োগফল। তাহলে 5টি ক্রমিক সংখ্যা, ধরো আমি প্রথম থেকে ধরছি 1 2 3 4 5, 5টা ক্রমিক সংখ্যা ধরলাম। তাহলে প্রথম হচ্ছে 1 আর শেষ হচ্ছে 5, এই দুটার অন্তরফল। তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, এইটা হলো অপশন বি উত্তর, আমরা এটা পেলাম। আরেকটা অন্য সংখ্যা ধরছি 6 7 8 9 10, তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা শেষ সংখ্যা। তাহলে 10 থেকে 6 বিয়োগ করো, সবসময় 4। যে কোনো সংখ্যা ধরতে পারো তুমি, 100 101 102 103 104, 1 2 3 4 5। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 104 বিয়োগ 100। প্রতিটা যা করবে 4 অ্যান্সার। তুমি যে কোনো ধরো 90 91 92 93 94, 5টা সংখ্যা হয়ে গেল 94। তাহলে 94 থেকে 90 বিয়োগ করো 4, যা সংখ্যা ধরে তুমি করতে পারো, অ্যান্সার উত্তর হয়ে যাবে 4। আমি প্রমাণ দেখিয়ে দিলাম, অনেক কটা প্রমাণ দেখিয়ে দিলাম, যেটা ধরবে সেটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক দেখো কি লেখা আছে, দুটি সংখ্যাকে, যে কোনো দুটা সংখ্যা আছে, সংখ্যা দুটো উল্লেখ নাই, একই সংখ্যা দিয়ে ভাগ করলে 5 ও 6 ভাগশেষ থাকে। একই সংখ্যা দিয়ে, দেখো একই সংখ্যা দিয়ে ভাগ করলে, ধরো আমি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলাম, অপশন ধরো 5 আর 6 ভাগশেষ থাকে। সংখ্যা দুটির সমষ্টিকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। ভাজকটি কত? ভাজক মানে যেটা দ্বারা ভাগ করা হয়। ভাজক মানে কোনটা? ভাজকটি কত? ভাজক মানে যেটা দ্বারা ভাগ করা হয়। দেখো এইখানে দেখো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাগশেষ কত হচ্ছে 5 আর 6। প্রথম এই লাইনটা বাদ দাও, এখান থেকে এই লাইনটা এখন বাদ দাও। তাহলে ভাগশেষ যদি 5 থাকে, সবসময় আমরা কি ভাজক ভাগশেষের থেকে বড় হয়? ভাজক ভাগশেষের থেকে বড় হয়, তবেই তো ভাগশেষ থাকে। আচ্ছা, তাহলে এখানে অপশন এ তো হচ্ছেই না, অপশন বিও হবে না, কারণ এটা যদি ভাজক ধরা হয় 4, 4-এর থেকে তো বড়, এটা তো আরো যেত, 4-এর থেকে 5 বড়, তো 5ও বড় 6ও বড়, আরো ভাগ যেত। তাহলে 4-এর থেকে ছোট যারা হয়, মানে 1 2 3 এগুলাই ভাগশেষ থাকবে, আর 2-এর থেকে ছোট যারা হয় সেটা ভাগশেষ থাকবে। অপশন রইল সি আর ডি। দেখো অপশন রইল সি আর ডি। আমি যদি অপশন সি ধরি, আমরা, তাহলে 8 দ্বারা কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করি, প্রথমে ভাগ করলে দুটি সংখ্যা বলেছে, ভাগ করলে ভাগশেষ থাকে 5। আবার 8 দ্বারা অন্য একটা সংখ্যা, একই সংখ্যাকে ভাগ করলে কি বলছে, দুটি সংখ্যা বলেছে না, অন্য একটা সংখ্যা ধরো, এখানে ধরো 13 করে দিলাম, 13কে ভাগ করলে 8 একে 8, 8 5 13। আচ্ছা, অন্য একটা সংখ্যাকে ভাগ করলে 6 ভাগশেষ থাকে, তাহলে তুমি এখানে 14 ধরো, তাহলে 8 একে 8, 8 6 14।
6 বেরোলো। দেখো কি বলেছে, কোন দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 5 এবং 6। দেখো আমি সংখ্যাটাকে প্রথমে 8 ধরেছি, এরপর এরপর বলেছে কি সংখ্যা দুটির সমষ্টি, এই যে সংখ্যা দুটো আছে কি কি 13 আর 14, এই দুটাকে যোগ করব। 13 আর 14 যোগ করলে হচ্ছে তোমার ধরো 27। এরপর 27 যেটা যোগফল পেলাম, একই সংখ্যা মানে 8 দিয়ে যদি ভাগ করা হয় 27 কে, 3 ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকতে হবে। তাহলে 3 আর 24, এই দেখো 3 ভাগশেষ থাকছে, তাহলে ভাগশেষ, তাহলে সংখ্যাটা আমার সব কথাটার সাথে মিলে যাচ্ছে, তার মানে অপশন সি এই অ্যান্সার, 8এই অ্যান্সার। আর আমি 14 দিকে যাব না, অপশন ডি উত্তর হবে না। দেখো এই টাইপের অঙ্ক একটুকু অপশন ধরে করলে খুবই সোজা হয়, এই টাইপের অঙ্ক অপশন ধরে করলে খুবই সোজা হয়। ভালো করে মন দিয়ে বুঝে নিছ। দেখো কি বলেছে যে দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 5 ও 6 ভাগশেষ থাকে। তাহলে আমি কি বললাম, এই দুটো অপশন তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে, কারণ ভাজক থেকে ভাগশেষ সবসময় বড় হয়, ভাজক বড় হবে আর ভাগশেষ ছোট হবে। তার মানে অপশন এও হবে না, অপশন বিও হবে না, কারণ ভাগশেষের মান কি দিয়ে আছে 5 আর 6। আর 3টাকেও যদি ধরি 3ও তো হচ্ছে না, 3টা তো ভাগশেষ দেওয়া আছে, তাহলে 3টাকেও হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক দেখো, একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3, 3 ভাগশেষ থাকছে, ভাগশেষ থাকছে 3। তাহলে ওই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? খুব সুন্দর অঙ্ক। দেখো একটি সংখ্যা, আমি জানিনি সংখ্যাটা কত, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 3। তাহলে কতকে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, এই দুটাই যোগ করে দেবো, 5 3 কত হয় 8। তাহলে 5 1 কে 5, আমি সংখ্যাটা ধরে নিলাম, তাহলে এটা দেখো ভাগশেষ থাকছে 3। তাহলে এরপর বলেছে ওই সংখ্যার বর্গের মানে 8 এর বর্গ কত হয়ে যাবে? 64। 64কে এখন যদি 5 দ্বারা যদি ভাগ করা হয় ভাগশেষ থাকবে কত? 5 1 কে 5, 1 14, 5 2 এ 10, 4 ভাগশেষ থাকবে। উত্তর হয়ে গেল 4 ভাগশেষ। কত সুন্দর, অপশন ডি। এই টাইপের অঙ্ক এইভাবে করলে কিন্তু খুবই সোজা মনে হবে, খুবই সোজা মনে হবে। দেখো কি বলেছে অঙ্কে, তার জন্য অঙ্ক পড়ে প্রথমত অঙ্ক পড়ে অঙ্কের ভাষা বুঝতে হয়। বলছে একটি সংখ্যা, এখানে সংখ্যা উল্লেখ নেই, একটি সংখ্যাকে আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকে। হ্যাঁ, তাহলে সংখ্যাটা কত ধরবো আমি? তখন ওই যে ভাজক আর ভাগশেষকে যোগ করে দেবো, তাহলে 5 3 কত হয় 8, তাহলে 8 ধরে নিলাম সংখ্যাটা। তাহলে সংখ্যাটি হলো 8। দেখো 8কে যদি আমি 5 দ্বারা ভাগ করি ভাগশেষ হয়। তো এখন তোমরা বলতেই পারো যে স্যার 5 × 10 13 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি 13 ধরতে পারো। 5 × 10 আর 3টা যোগ করে দেবো, তাহলে যদি 5 দ্বারা ভাগ করি 5 2 × 10, দেখো এটাও ভাগশেষ, তুমি যা ধরতে পারো। 13 স্কোয়ার কত? 169। 169কে দেখো 5 দ্বারা ভাগ করো, 5 3 এ 15, 1 19, 5 3 এ 15, দেখো ভাগশেষ 4, প্রতি ক্ষেত্রেই 4 থাকবে। এই দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তুমি যা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক দেখো, ভাজ্য মানে যাকে ভাগ করব 37,693, ভাগফল কত? না ভাগফল দেওয়া আছে 52 এবং ভাগশেষ 52 অপেক্ষা বেশি, কিন্তু 52 থেকে বড়, ভাগশেষটা কত হবে? 52 অপেক্ষা বেশি, কিন্তু 104 অপেক্ষা কম হলে ভাজকটি হবে কত? তাহলে দেখো সর্বপ্রথম আমাদের কাজ হবে, আমি এইটা দ্বারা আমি এইটাকে প্রথমে ভাগ করতে যাব। 52 দ্বারা আমি যদি ভাগ করি, দেখো 37,693 কে 6 চালাও, 6 2 12, 2 5 30, 1 31, না 7 যাবে মনে হচ্ছে, 7 যাচ্ছে 7। তাহলে 7 2 14, 4 5 35, 1 36, 7 যাচ্ছে। 4 আছে 6 2, 6 আছে 7 1, 12, 9 নামলো। এরপর 3 4 4 2 5 2 যাবে,
2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5, 2, এখানে 3। এরপর দেখো আমি 4 5-এ যদি 4 চালাই, আমি 4 দুগুণে 8, 4 5-এ 20, 3 আছে 8, 3 আছে 8 আছে 15, 8 আছে 13, 8 5-এ 13, 4 45। ঠিক আছে, দেখো এইখানে দেখো যে ভাগশেষটা পেলাম, এই ভাগশেষটা কিন্তু কত পেয়েছি? 45। এখানে উল্লেখ আছে কি 52 অপেক্ষা বেশি কিন্তু 104 অপেক্ষা কম, তাহলে 52 থেকে তো ছোট হয়ে গেল। তার মানে আমাকে এই যে এই জায়গাটায় কত চালাতে হবে? এই যে এই জায়গাটায়, আচ্ছা এটা লেখাই থাক, এটা 4-এই চলুক। এই জায়গায় 4-এর বদলে আমি এখানে অবলিক দিয়ে করছি, এখানে 4-এর বদলে আমি এখানে 4-এর বদলে আমি 3 চালাবো। মানে প্রথমে তো 7 যাচ্ছিল, তারপরে 2, এখানে 4-এর বদলে আমি 3 চালাচ্ছি। তাহলে এখানে এখানে কত অব্দি ছিল? 253। 200, এই মানে এই জিনিসটা এখানে আনলাম আর কি। তাহলে 3 চালালে 3 দুগুণে 6 আর 3 5-এ 15। দেখো 3 চালালাম, তাহলে বিয়োগ করলে হয় 6 আছে 13, 7 6 13, 5 একে 6, 6 আছে 15, 9 দিতে হাতে থাকে 1, এক্ষেত্রে দেখো 97। তাহলে দেখো 97 একটা এমন সংখ্যা হলো 52 আর 104-এর থেকে 52 আর এবং 104-এর মধ্যিখানে। তাহলে ভাজক কত হয়ে যাবে? ভাজক হয়ে যাবে 723। হিসাবে 4 চলতো, কিন্তু 4 চললে তো আমাকে এখানে উল্লেখ করা আছে ভাগশেষ কত হতে হবে? 52 এবং 52 অপেক্ষা বেশি হবে। আর এই যে ভাগশেষটা বেরিয়েছে, 4 চালালে ভাগশেষ বেরোচ্ছে 45, এ তো 52 থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু 104 অপেক্ষা কম হতে হবে, কিন্তু 52 থেকেই ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে 4-এর বদলে আমি 1 ঘর কম চালালাম। 1 ঘর কম চালালে দেখো 97 পেলাম ভাগশেষ। 97টা এমন সংখ্যা 52 থেকে বড় কিন্তু 104 থেকে ছোট। তাহলে অতএব ভাজক সমানে, আমাকে ভাজক জানতে চাইছে, ভাজক সমানে 723 অ্যান্সার হয়ে যাবে। 723 অপশন এ উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক দেখো, পরপর কোনগুলো 1 2 3 এরকম বলা হয়, এগুলোকে পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা বলা হয়। যাই হোক, পরপর 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে 210, তাহলে ওই সংখ্যাগুলির সমষ্টি হবে কত? তাহলে দেখো আমি আগে সর্বপ্রথম 210টাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 যাবে প্রথমে, 2 একে 2, 0, 5 দুগুণে 10, 5 একে 6 মানে 3 যাবে, 3 তিরিকে 9, 3 5-এ 15, তারপরে দেখো 5 যাবে, 5 7-এ 35। তাহলে আমি কি কি পেলাম? তাহলে 210 সমান আমি লিখতে পারি 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 7। দেখো এখানে যেহেতু বলেছে পর পর, এখানে কিন্তু পর পর সংখ্যা নেই। 2 আছে, 3 আছে, 5 আছে, 5-এর মাঝখানে 3 আর 4-এর মাঝখানে 3 আর 5-এর মাঝখানে 4 রয়ে গেছে, আর 5 আর 7-এর মাঝখানে 6। পর পর কিন্তু হচ্ছে না। তাহলে আমাকে পর পর আনতে গেলে দেখো 3 দুগুণে কত হয়? 6 গুণিত 5 গুণিত 7, তার মানে কত হচ্ছে? 5 6 7। পরপর 3টি সংখ্যা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরপর 3টি সংখ্যা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে পরপর 3টি সংখ্যা পাওয়ার পরে তাহলে কি বলছে? সংখ্যাগুলির, এই দেখো এই 3টা সংখ্যাকে গুণ করলে গুণফল হয় কত? 210। সংখ্যাগুলির সমষ্টি যোগফল চাইছে, তাহলে মানে আগে 5টাই দেখো ছোট সংখ্যাটা, 5 যোগ 6 যোগ 7, তাহলে 6 5 11 7 18 সংখ্যা, 3টি সংখ্যার যোগফল কত হবে? 18। অপশন সি উত্তর, 18 উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইখানটা উৎপাদকে বিশ্লেষণ করার পর তোমাকে একটুকু এখানে বুদ্ধি খাটাতে হবে। যেহেতু আমাকে এখানে উল্লেখ আছে পরপর, পরপর মানে এখানে 2 3 আছে পরপর, কিন্তু 5 7 ছাড়া ছাড়া আছে, 1 ঘর ছাড়া ছাড়া। তাহলে আমাকে পরপর আনতে গেলে 2 3 এ 6 গুণ করে দিলাম, তাহলে 6 হয়ে গেল। তাহলে 5 6 7 পরপর 3টা সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক লাইভ পোল চালু করে দিলাম। তাকে 36 ভাজকের বদলে ভুল করে সে 63 দ্বারা ভাজক নিয়ে 24 ভাগফল পেল। সঠিক ভাগফল কত? খুবই সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো একটা ভাগ অঙ্ক আছে, এই ভাগ অঙ্ক ওকে ভাগ করতে বলা হয়েছিল 36 দ্বারা, কিন্তু ও ভাগ করে দিয়েছে 63 দ্বারা। এতে ভাগফল পেলাম কত? 24। মানে কোনো ভাগশেষ টাকশেষ কিছু নেই, মানে ভাগটা মিলে গেছে। তার মানে ভাজ্য সমানে কি হবে? তাহলে ভাজ্যটা আমাকে আগে বের করতে হবে। ভাজ্য সমানে 63 গুণিত
24, তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে কত? 63 আর 24। তোমাদেরকে এক রাশির গুণ এক লাইনে করার সিস্টেম শিখিয়েছিলাম। 3 4 12 2, হাতে থাকে 1, 4 ছক 24, আর 3 দুগুণে 6, 24 30 একে 31 1, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 3 এ 15। এই দেখো তিন দু রাশির গুণ এক লাইনে 1512। তাহলে এই যে ভাজক কত হয়ে গেল? 1512। এই সংখ্যাটাকে ওকে 36 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, ও ভুল করে 63 দ্বারা ভাগ করে ফেলেছিল। 63 দ্বারা ভাগ করলে এই যে ভাগফল বেরিয়ে যাচ্ছে কত? 24। তাহলে বলছে সঠিক ভাগফল কত? তাহলে আমি এখন 36 দ্বারা ওই যে 1512 ভাগ করব। 3 4 4 যাবে, 4 ছক 24 4, হাতে থাকে 2, 3 4 12, 2 14, 7 4 11 72, 36 দুগুণে 72। এই হয়ে গেল। তাহলে সঠিক ভাগফল কত হবে? 42। এটাই অ্যান্সার, সঠিক ভাগফল 42 হবে, অপশন ডি। আশা করি সবাই বুঝতে পেরেছ। খালি অঙ্ক পড়বে, অঙ্ক পড়ে অঙ্কের ভাষাটা বোঝার চেষ্টা করবে। অঙ্কের ভাষাটা বুঝলেই তুমি অঙ্কটা করতে পারবে, কিছুই নেই। ঠিক আছে, পরের অঙ্কে যাই। কি আছে অঙ্ক? তিনটি সংখ্যার প্রথম দুটির গুণফল। দেখো তিনটা সংখ্যা আছে, 1 2 3। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়। ধরো এ, আমি বি সি তিনটা সংখ্যা ধরে নিলাম, এ বি সি। তাহলে প্রথম মানে এ আর বি, দ্বিতীয় হচ্ছে। তাহলে এ গুণিত বি সমানে কত পাচ্ছি? প্রথম দুটির গুণফল 96, তাহলে এই দুটাকে গুণ করলে 96 হচ্ছে। আচ্ছা, শেষ দুটির গুণফল, শেষ দুটির গুণফল, শেষ মানে বি আর সি, তাহলে বি গুণিত সি সমানে কত? 180। এই দুটাকে গুণ করলে 180। আর প্রথম ও শেষ, প্রথম হচ্ছে এ আর শেষ হচ্ছে সি, প্রথম হচ্ছে এ আর শেষ হচ্ছে সি, এই দুটাকে গুণ করলে হচ্ছে 120। দেখো 96টাকে যদি ভাঙি, 8 12 96। আচ্ছা, তাহলে 8 12 96। এরপর দেখো আমি এই যে 96টাকে ভাঙলাম, ওই জন্য নাম তার ঘর লিখতে বলা হয়। হ্যাঁ, 96টাকে যদি ভাঙা হয় 8 12 96, এখানে দেখো 12 15 যদি গুণ করা হয়, 12 গুণিত 15 যদি গুণ করা হয়, 12 15 100, এই সরি 8 15 120। দেখো 8 গুণিত 15 যদি করা হয়, 8 15 120। দেখো 12 আর 15 যদি গুণ করি, 12 গুণিত 15 যদি গুণ করি, 180 হয়ে যাচ্ছে। 12 15 গুণ করলে 180 হয়ে গেল। তাহলে সংখ্যা তিনটি কি কি? এই দেখো পেয়ে গেলাম। তাহলে সংখ্যা তিনটে দেখো মুখে মুখেই বেরিয়ে যাচ্ছে, 8 12 আর 15। তাহলে সংখ্যা তিনটা হলো 8 12 আর 15। যারা যারা অঙ্কটা যদি না বুঝতে পারো, আমি পরের দিন ক্লাসে যখন যাব আমাকে বলবে, আমি আবার করিয়ে দেবো। যে কোনো অঙ্ক, এই অনলাইন ক্লাসে যে অঙ্ক বুঝতে পারবে না, তোমরা কিন্তু প্রবলেমের খাতায় লিখে রাখবে, আমাকে কমেন্ট করবে, আমাকে বললে আমি তাহলে অবশ্যই আবার বুঝিয়ে দেবো। তাহলে এটা খুব সুন্দর। আমি তিনটি সংখ্যা ধরে নিলাম এবিসি। তাহলে তিনটি সংখ্যা এবিসি ধরার ফলে তাহলে এ আর বি, প্রথম হচ্ছে এ, তার দ্বিতীয় হচ্ছে বি, তৃতীয় সংখ্যা হচ্ছে সি। তাহলে প্রথম দুটির গুণফল মানে এ বি এর গুণফল হচ্ছে 96। তাহলে 96 কে কি কি সংখ্যা দ্বারা গুণ করলে 96 হয়? তাহলে 8 12 96। এরপর দেখো বি গুণিত সি, আমি ওইটা পরে ভেবেছি। আমি কেন ভাবলাম, যখন 12 8 15 120, 15 আর 8 গুণ করলে কত হয়? 120। তাহলে 12 আর 15 যদি গুণ করা হয় তাহলে 180 হয়। তাহলে তিনটি সংখ্যা কি কি হয়ে গেল? এ বি, 8 15, 8 12 15, 180। পরের অঙ্ক দেখো, লাইভ পোল চালু করে দিলাম।